नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। स्कूलों में विद्यार्थियों के सर्वांगीण विकास एवं प्रगति की नई मूल्यांकन पद्धति पर कार्यशाला मालदा में आयोजित की गई। नई शिक्षा नीति के अनुसार स्कूल स्तर के छात्रों की प्रगति केवल अंकों के आधार पर नहीं आंकी जाएगी, बल्कि इससे विद्यार्थियों के पढ़ाई के साथ साथ उनके आचरण, खेल, मानसिकता आदि का विकास भी देखा जाएगा। स्कूल के प्रधानाध्यापकों और कार्यवाहक प्रधानाध्यापकों को नए समग्र रिपोर्ट कार्ड की प्रभावशीलता के बारे में जागरूक करने के लिए मंगलवार को मालदा में जिला विद्यालय निरीक्षणालय द्वारा कार्यशाला का आयोजन किया गया था। मालदा कॉलेज ऑडिटोरियम, सनाउल्ला स्टेज, मालदा के अतिरिक्त जिला मजिस्ट्रेट देबाहुति इंद्र, गोरबाचे विश्वविद्यालय के कार्यवाहक रजिस्ट्रार बिस्वजीत दास, मालदा माध्यमिक विद्यालय निरीक्षक बनिब्रत दास और अन्य ने कार्यशाला में भाग लिया। इस कार्यशाला में जिले के माध्यमिक, उच्चतर माध्यमिक और जूनियर हाई स्कूलों के 500 से अधिक प्रधानाचार्य, सहायक प्रधानाचार्य शामिल हुए। হলিস্টিক রিপোর্ট কার্ডের মূল বক্তব্য হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, মানে এটাকে বলছে যে 360 ডিগ্রি কোনো শিক্ষার্থীর যে ডেভেলপমেন্টটা হচ্ছে ওটা আমরা যে রিপোর্ট কার্ডের মাধ্যমে প্রকাশ করছি ওটাই হচ্ছে হলিস্টিক কার্ড। মানে আমি সাম আপ করে বললাম, তো গোটা রাজ্যেই আমাদের শিক্ষা দপ্তর থেকে এই কার্ডের ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আজকের দিনে আমরা মালদার জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস মাধ্যমিক এই কার্ডের যে ইমপ্লিমেন্টেশনটা সেটার জন্য ট্রেনিংয়ের আয়োজন করেছি এবং আমরা 550 জন হেডমাস্টার মশাইদের এই ট্রেনিংটা দিচ্ছি এবং এই মিটিংয়ে আমাদের আসীন হচ্ছেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্যার এবং আমাদের 3 জন ডিন স্যার আছেন গৌরবঙ্গ এবং এডিএম ম্যাডামও থাকবেন আর ডিপিও ম্যাডাম আসছেন এবং আমরা ছাত্রদের কী উপকৃত হবে এটাকে মানে আমরা এতদিন কী হতো, আমরা একাডেমিক শুধুমাত্র ছাত্রদের বিচার করতাম, কিন্তু এবার একাডেমিক না এবং স্কলাস্টিক নন স্কলাস্টিক শিক্ষকরা আছেন। মূলত কী ধরনের সুবিধে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার কি মনে করছেন এবং কীরকম লাগবে? দেখুন, এই হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ক্যাম্পটা তো এটা যদি ধরুন আমরা এটাকে এই ধরনের ভাবনায় ভাবি, যেটা সবাই মিলে একসঙ্গে আলোচনা করে একটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্তে পৌঁছালে এটার মধ্যে একটা ইউনিফর্মিটিও তৈরি হবে, একটা কনসিস্টেন্সিও তৈরি হবে। আপনি ডেভেলপমেন্ট বলতে কোনো আলাদাভাবে করতে পারেন না, সবসময় ডেভেলপমেন্টটা সামগ্রিক দিক দিয়ে হতে হবে। সব স্কুলের সব মাস্টারমশাইরাই যদি এটাতে পার্টিসিপেট করেন এবং নো হাউটা জেনে যান যে কী করতে হবে, কী করা উচিত, সরকারের কী নির্দেশনামা আছে, এনসিইআরটির কী নির্দেশনামা আছে, এনইপির কী গাইডলাইন আছে, নিজে নিজে পড়ে করা যায়। কিন্তু সামগ্রিকভাবে একটা চর্চার মধ্যে, আলাপ আলোচনার মধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে যদি ভাবনার আদান প্রদান হয় তাহলে আখেরে তাদেরই সুবিধে হবে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে এবং এর মধ্যে একটা অদ্ভুত কোঅর্ডিনেশন। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।